আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আমরা এবার আবার চলে এসেছি আনন্দ বিনোদন অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যে আমাদের আরেকটা ইন্টারভিউ দেখেছেন সানায়া আপির সঙ্গে। তো সানায়া আপির সাথে আপনারা ইতিমধ্যেই পরিচিত। তো দর্শক, আমরা আজকে এসেছি আমাদের না সরি আপনাদের আমাদের সবার একটা তথ্য দিতে। সেটা হলো সানায়া আপি একটা অ্যাপস খুলেছে, যে অ্যাপসটা খুব সহজে আপনারা পেতে পারেন। কিভাবে পাবেন আমরা আড্ডা সানায়া আপির কাছ থেকে শুনবো। তো আমরা চলে যাচ্ছি সানায়া আপির কাছে। আপনি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, তোমাকে তো খুব কিউট লাগছে। তো আপনি তুমি যদি তোমার অ্যাপ সম্পর্কে যদি সবাইকে একটু বিস্তারিত বলে দিতে। আচ্ছা, আমার যে অ্যাপটি আসছে, অ্যাপটির নাম হচ্ছে দ্য সানাই মাহবুব অ্যাপ। এই অ্যাপের ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার এই অ্যাপগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করি, ঠিক সেভাবেই এই অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এবং অ্যাপের বিশেষত্ব হচ্ছে যে এই অ্যাপে 1000টা নতুন ছবি দেখা যাবে, 1000টা নতুন সানাইকে দেখা যাবে, এবং 1000টা ছবির জন্য 10টি পৃথক পৃথক অ্যালবাম ক্রিয়েট করা হয়েছে। এই অ্যালবামগুলোতেই 1000টা ছবি সাজানো হবে, 10টা বিভিন্ন টাইপের অ্যালবাম। লাইক সানাই সুইমিং করছে, এই টাইপের শ্যুট করা হয়েছে। সানাই এখন ফটো শ্যুট করছে, সানাই এখন মিউজিক ভিডিও শুটিংয়ে আছে, এই টাইপের বিভিন্ন 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 অ্যাঙ্গেলের। সানাই এখন জিম করছে, সানাই এখন ডাম্বেল মারছে, বা এই টাইপের বিভিন্ন টাইপের ছবি তোলা হয়েছে। 1000টা নতুন, একদম নতুন ছবি। এই টাইপের ছবি আগে কেউ কখনোই দেখেনি, সোয়ার এই টাইপের ছবি আগে আমি কখনোই দেখাইনি, বিকজ অফ একদমই নতুন ক্লিক করা হয়েছে ছবিগুলো। তো এরকম একটা অ্যাপ আসছে, এবং যেহেতু অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং আইফোনে প্লে স্টোর নেই, সেই ব্যাপারটা মাথায় রেখে আইফোন ইউজারদের জন্য এটা করা হয়েছে। লাইক তারা পেপলের কার্ড অর ভিসা অর মাস্টার কার্ড থেকেও ডলার, খুব কম অল্প ডলার, ইদার $5 or $10 এরকম ডলার দিয়ে অনলাইনে আমার এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এবং এটার জন্য খুব অল্প খরচ হবে, লাইক $5 or $4। এখন এটা ঠিক করা হয়নি, $3 হতে পারে, এটা $10 হতে পারে, আপ টু, এর বেশি যাবে না। সো এটা হাই রেজলিউশনের পিক, এবং এই পিকচারগুলো এভাবে ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাপ থেকে। এছাড়াও অ্যাপের আরেকটা বিশেষত্ব হচ্ছে অ্যাপে অনেক ধরনের এক্সক্লুসিভ ভিডিও থাকবে আমার, যে ভিডিওগুলো আগে কেউ কখনো দেখেনি। এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানাবে। এবং আপনাদেরও যদি কোনো বলার থাকে যে সানাই তুমি তোমার অ্যাপে এটা অ্যাড করতে পারো, সো আমাকে সেই অ্যাডভাইসও দিতে পারো, বিকজ আমার অ্যাপটা শুধুই তোমাদের জন্য, আপনাদের কথা মাথায় রেখে, তোমাদের কথা মাথায় রেখে আমার এই অ্যাপটি বানানো হয়েছে। সো অবশ্যই আপনাদের মতামত এখানে কাম্য। আচ্ছা সানায়া আপি, আমরা এটা কতদিনের ভিতর পেতে পারি? আমরা এটা খুব সুন পেতে পারি, লাইক 2 weeks or 3 weeks এর মাঝে চলে আসবে। এটা নিয়ে আপনি তুমি কি আশা করছো? আমি অ্যাপটা নিয়ে আসলে খুবই আশাবাদী, বিকজ অফ এরকম অ্যাপ আসলে বাংলাদেশে খুবই নিউ। এই অ্যাপটা আমার মনে হয় না কেউ আগে কখনো করেছে। সো একদম নতুন একটা অ্যাঙ্গেলের একটা অ্যাপ আসছে, আমি এই অ্যাপটা নিয়ে আসলে খুবই আশাবাদী। আচ্ছা, তুমি তো খুবই এক্সাইটেড, যা মনে হচ্ছে তুমি এটা নিয়েই পড়ে আছো। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আপনাদের বলে দিয়ে আপনি নতুন অ্যাপস আপনারা অবশ্যই দেখবেন, নেক্সট উইকের ভিতরে চলে আসবে। তো আপনি তোমার কি মনে হচ্ছে এটা পজিটিভ দিক কতটুকু হবে, নেগেটিভ সাইডটা অ্যাকচুয়ালি কতটুকু আসবে? একটা ব্যাপার যেমন আমার মনে হয় যে পজিটিভ নেগেটিভ দুটো সাইডই রয়েছে, ইটস নট এ বিগ ডিল। মানে প্রত্যেকটা জিনিসেরই এরকম পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে। সো আমার যেটা মনে হয় যে কিছু মানুষ সবসময় নেগেটিভলি দেখবে, বিকজ তাদের মাইন্ড নেগেটিভ, তারা এখনো পজিটিভ হতে পারেনি। সেই মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনার নেগেটিভ থিঙ্কিং, আপনার নেগেটিভ ধারণা কখনো আপনাকে একটা পজিটিভ লাইফ দিতে পারবে না, নেভার। আপনি যদি একটা বেটার লাইফ চান, আপনি যদি একটা বেস্ট লাইফ চান, সেই লাইফের জন্য আপনাকে অবশ্যই পজিটিভ থিঙ্ক করতে হবে, নিজের মনকে পজিটিভ করতে হবে। সো এটাই। আর আমি সবসময় যেটা বলি যে আমরা কিম কার্দাশিয়ানকে দেখি, আমরা পামেলা অ্যান্ডারসনকে দেখি, আমরা গিগি হাদিদকে দেখি, আমরা কার্লি ক্লকসকে দেখি, আমরা কার্লি জেনারকে দেখি। সো এই নামগুলোর পাশাপাশি কেন আমাদের বাংলাদেশিদের নাম থাকবে না? বাংলাদেশি মেয়েরা আমরা কোনো অংশেই কম না, সব বাংলাদেশি সব মেয়ে অনেক সুন্দর, শুধুমাত্র তাদের দরকার একটু সাপোর্ট। আপনারা একটু পজিটিভ সাপোর্ট করে দেখেন আমরা কোথায় যেতে পারি। আচ্ছা আপি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা যে হলো কি, তোমার হঠাৎ করে অ্যাপসের ধারণাটা কেন আসলো? আচ্ছা, যে এটা অ্যাপসটা একটা থাকা উচিত আমার নামের সঙ্গে, এটা কেন আসলো? আসলে সবার একটা কথা বলছে, আমার মনে হয় আমি শুনছি সবার মুখ থেকে যে সানাই মানে নতুন কিছু, খুব এক্সাইটেড কিছু। সো আমি এই এক্সাইটমেন্টটা ধরে রাখতে এরকম একটা অ্যাপ নিয়ে আসছি। ও, তোমার মনে হয়েছে যে এটা নিয়ে আসলে মনে হয় একটা পজিটিভ আমার মনে হয় আসবে, মনে হয় সবাই একটা পজিটিভ নিবে। আচ্ছা আচ্ছা,
আগেও যখন এখানে সাক্ষাৎকার দিয়েছি, খুব পজিটিভ, খুব সুন্দর একটা সাক্ষাৎকার, আমার খুবই পছন্দ হয়েছে। সো প্রাইম টিভিকে যদি আমি বলি যে প্রাইম টিভি শুরু থেকেই সবসময় আমার পাশে ছিল। আমার মনে হয় যে প্রাইম টিভি খুব ভালো করছে এবং ভবিষ্যতে আমরা আরও অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবো প্রাইম টিভির মাধ্যমে। থ্যাংক ইউ প্রাইম টিভিকে এত সুন্দর সাক্ষাৎকারের জন্য এবং আমার অ্যাপটিকে প্রমোট করার জন্য। লাভ ইউ অল। বাচ্চাদের মতো হেসে দিয়ে বললো যে ওকে ইউ আর ভেরি প্রিটি। সে আমাকে বলছিল তুমি অনেক সুন্দর দেখতে, তোমার চোখ অনেক সুন্দর, ইউ আর ভেরি গুড লুকিং। সেরকমই খুব নর্মাল কথা হয়েছে সাঙ্গাকারার সাথে আমার। সাঙ্গাকারা ছাড়াও আমার শাহিদ আফ্রিদির সাথেও কথা হয়েছে ওই একই ডিনার পার্টিতে আমার সাথে। সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, তারপরে বাংলাদেশের মোহাম্মদ শহীদ, এইভাবে আরো অনেক বাংলাদেশ ক্রিকেটারের সাথে দেখা হয়েছে। বাট সাঙ্গাকারার সাথেকার যে ব্যাপারটা সেটা হচ্ছে সাঙ্গাকারার সাথে আমি অনেক টাইম কথা বলার সুযোগ পেয়েছি। এটাকে আমি অবশ্যই আমার একটা গুড লাক বলবো, কারণ আসলে বাইরে অনেক মেয়ে ভিড় করছিল তার সাথে দেখা করার জন্য, তার সাথে একটা সেলফি তোলার জন্য। সেখান থেকে আমি এই সুযোগটা পেয়েছি। সাঙ্গাকারার সাথে আমার বনানীতে একটা রেস্টুরেন্টের রুফ টপে মিট হয়েছে। ওখানে আসলে ওরা এসেছিল ওই রেস্টুরেন্টটার ওয়ান কাইন্ড অফ ওপেনিং এ এসেছিল এবং রেস্টুরেন্টের ওই ওপেনিং এ আমিও গিয়েছিলাম। এরকম আমি সেই রেস্টুরেন্ট ওপেনিং এ ইনভাইটেড ছিলাম। আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট ছিল এবং ফ্রেন্ড জানতো যে আমি একটা সাঙ্গাকারার অনেক বড় ফ্যান। তো ওই ক্ষেত্রে আমাকে বলেছিল যে আজকে সাঙ্গাকারা আসছে, তার সাথে মিট করবার। কিন্তু আমি কাছ থেকে যেভাবে মানুষ করে ওভাবে করেছি যে ও মাই গড, যাকে নিয়ে স্বপ্ন দেখি তোমার সামনে করা, তার সাথে আমি একটু কথা বলবো বা একটা সেলফি তুলবে, যে আমার কাছে একদম স্বপ্নের মতো ছিল। কেন শুরুতে আমি যে বলেছিলাম যে আসলে না, আমি আসলে আলাদিনের চেরাগ পেলে আমি সংরক্ষিত মহিলা আসলে এমপি হচ্ছে। আলাদিনের চেরাগ পেলে কথাটা আসলে হারিয়ে গেছে। কিভাবে কাজ হয়েছে আমার আসলে দুঃখিত, আমি জানি না। আসলে তাদের এটা আসলে আমি যে শুধুমাত্র একজনকে ইন্ডিকেট করছি জয় ভাইকে সেটাই না, আমি বিভিন্ন মানুষের ব্যাপারে বলছি যে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েট করছেন, দিস ভেরি গুড, বাট মানুষের সম্মান মর্যাদার দিকে খেয়াল রাখবেন। আমি কি বলছি সেটাকে ফুল শোনার চেষ্টা করুন, বাট আমি যেটা বলছি না প্লিজ সেটা বানাবেন।
করেছে। এরকম আরো অনেক ক্ষেত্রে আছে। কিছুদিন আগে আমি আরেকটি ইউটিউব চ্যানেলে দিয়েছি সাক্ষাৎকার, আজাইরা এরকম কিছু একটা নাম চ্যানেলের। তো ওখানে এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছিল। তো আমি বাধ্য হয়ে, আমার এত মেজাজ খারাপ হয়ে গেছে, আমি আমার টেম্পার হারিয়ে ফেলে আমি উঠে গিয়েছি। তো এটা ডেফিনেটলি হ্যারাসমেন্ট, কারণ আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করি, আমি যেটা বলি সেটা কেন বানাবো? যারা আমার সাক্ষাৎকার ভবিষ্যতে তাদের প্রতি আমার একটাই কথা হচ্ছে যে আপনারা প্লিজ আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করেন। আমি যেটা ডেলিভার করছি আপনারা এটাকে ক্যাচ করেন, আপনারা এটাকে বোঝার চেষ্টা করেন, এটাকে দুটো বানাবেন প্লিজ, এটা দুটো মিনিং করবেন না, কারণ আমি আসলে কিছু বলার চেষ্টা করছি না। আপনারা ভবিষ্যতে যারা আমার ইন্টারভিউ নিতে আসবে মোস্ট ওয়েলকাম, আসলে অবশ্যই ইন্টারভিউ দিব, বাট আপনারা এটাকে আমি যেভাবে বলছি whatever I'm saying আপনারা এটাকেই ডেলিভার করুন। এটা থামলেন, ওটা থামলেন, হ্যাঁ এটা হয়ে গেল, ঘেটে গেল, মারা গেল, মরে গেল, উঠে গেল, এগুলো করবেন